বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ৬টা চিংড়ি মাছ কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। আর হচ্ছে বাঁশপাতা শুটকি দিয়ে ডাটা আলু দিয়ে রানবো। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইল থেকে সবাইকে স্বাগতম। ডাটা আলু, ডাটা শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে হলুদ আর লবণ। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। মিষ্টি আলু পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিষ্টি আলু পরে দিলাম, কারণ মিষ্টি আলু সিদ্ধ হতে সময় খুবই কম লাগে। বাঁশপাতা শুটকি প্রসেসিং করে রেখেছি। সব কিছু সিদ্ধ হয়ে গেলে পানিটা টেনে আসলে বাঁশপাতা শুটকি দিয়ে দেব। ডাটা শাক, ডাটা, মিষ্টি আলু, আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা আমি তেল ছাড়া করছি, একেবারেই তেল দিব না। এখন দিয়ে দিচ্ছি বাঁশপাতা শুটকি। বাঁশপাতা শুটকি প্রসেসিং করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাটা ছাড়িয়ে সাথে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিলাম। কাঁঠাল দানা আছে সাথে। বাঁশপাতা শুটকি, ডাটা আলু দিয়ে রান্না অলমোস্ট ডান। সাথে ডাটা শাকও দিয়েছি। সম্পূর্ণ রান্নাটা তেল ছাড়া করেছি। এখন অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করব। বাঁশপাতা শুটকি রান্না করে সাইডে রেখে দিয়েছি। এখন চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মাছ আর পেঁয়াজ একসাথে। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। হলুদের গুঁড়া দিব না, হলুদের গুঁড়া আগে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না অলমোস্ট ডান। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। চিংড়ি মাছের অ্যারোমা সারা বাড়ি ছড়িয়ে পড়েছে। গরম ভাতের সাথে খেতে আশা করছি অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।